যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একবার নামায় দিয়েছিলেন, কিন্তু ইহুদিরা, কাফেররা, মুশরিকরা নবীকে হত্যা করার জন্য তার রুমে ঢুকেছিল। ইতিহাস জানেন না? অবশ্যই জানেন। তার রুমে ঢুকেছিল। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সশরীরে কি করলেন? আসমানে উঠায় নিয়ে গেলেন। আসমানে ওইভাবে যেভাবে নিয়ে গেছেন, ওইভাবে যুবক অবস্থায় ওখানে আছে। সুবহানাল্লাহ। এখন উঠায় নেওয়ার কয়েকটা কারণ আছে। নবী আমার দোয়া করছিলেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ আমাকে নবী বানাইছেন, ঠিক আছে, আমার একটা জীবনে চাওয়া এবং পাওয়া সেটা হইল আমি যদি আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হইতে পারতাম, নবী না হয়ে যদি উম্মত হইতে পারতাম, তাহলে আমার ভাগ্যটা খুলে যেত। এরকম ভাবে যখন দোয়া করতেছিলেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করিয়াছেন। এই জন্য তাকে সশরীরে আসমানে উঠায় নিয়েছেন। আবারও আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আবারও জমিনে নামায়া দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের যখন এরকম ফিতনা যখন চলতে থাকবে, আল্লাহ তাআলা এই দাজ্জালকে 40 দিন পর্যন্ত ক্ষমতায় রাখবেন। এরপরে 40 দিন পরে দাজ্জালকে মৃত্যু দিবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় তাকে নামায় দেওয়া হবে। উনি কেমনে দুনিয়াতে নামবে? দুইটা রঙিন চাদর পরা অবস্থায় আল্লাহ তাআলা দামেস্ক মসজিদের পূর্ব দিকটার সাদা মিনারের উপরে আপনার ফেরেশতাদের পাখার উপরে বর করিয়া হযরত ঈসা আলাইহিস সালামকে নামায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? যখন ঈসা আলাইহিস সালাম নামবে দুনিয়ায়, নামার সাথে সাথে মানুষ দেখতে পাবে যে সে যেন সবে মাত্র গোসল করে জমিনে নামছে, অর্থাৎ তার মাথার থেকে পানি টপস টপস করে জমিনে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও সাহাবারা শোনো, ঈসা আলাইহিস সালাম যখন নিঃশ্বাস ছাড়বে, এই যে তার শ্বাস প্রশ্বাস আছে, এই শ্বাস প্রশ্বাস যখন ছাড়তে থাকবে, যতদূর পর্যন্ত যাবে অতদূর পর্যন্ত ইহুদি এবং কাফের মুশরিক দলগুলো যাদের শরীরে এই তার নিঃশ্বাসগুলি লাগতে থাকবে, শ্বাসগুলি লাগতে থাকবে, তারা সকলে সাথে সাথে মৃত্যুবরণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অস্ত্র দিয়ে হাইটার দিয়ে যুদ্ধ করা লাগবে না। কথাটা বলেন নাই? ওনার নিঃশ্বাসেই ইহুদি এবং খ্রিস্টান কাফের যারা আছে তার নিঃশ্বাসে মারা যাবে। তাহলে তার নিঃশ্বাসের দূরত্ব কত দূর হবে? নবী আমার বলেছেন, চোখের যেমন দূরত্ব আছে, চোখ দিয়ে তাকাইলে আমরা কত দূর পর্যন্ত দেখতে পারি, এরকম ভাবে ঈসা আলাইহিস সালাম যখন তাকাবে, তার চোখের যত দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তার শ্বাসও তত দূর পর্যন্ত যাবে। আর অত দূর পর্যন্ত তার নিঃশ্বাস যখন চলে যাবে, শ্বাস যখন চলে যাবে, একটা ইহুদি এবং খ্রিস্টান কাফের বেঁচে থাকবে না, সবগুলি নিঃশ্বাসের সাথে মারা যাবে। সুবহানাল্লাহ। ওই সময় আরো ঘটনা ঘটবে। ওই যে কাফের মুশরিক যারা ইহুদি আছে, এই ইহুদি গাছের আড়ালে পালাবে, গাছের মধ্যে ঢুকবে, ওই গাছ সাথে সাথে বলবে, ও মুমিনেরা, এই যে আমার মধ্যে ইহুদি পালাই আছে, বলে সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে এখন এলো সব চাইতে মুসলমানের শত্রু, নবীদের শত্রু, ইমানদারদের শত্রু, এটা হলো 1 নম্বর শত্রু হলো ইহুদিরা। এটাই হলো দাজ্জাল। এই হলো কি? দাজ্জাল। এর মানে হলো ইহুদিরা হলো দাজ্জালের অনুসারী। এই যে আপনার ইসরায়েল, এরা যে যুদ্ধ করতেছে, কি কারণে যুদ্ধ করে? ওদের বাবা, ওদের খোদা দাজ্জাল আইবো সামনে। কথাটা বলেন নাই? দাজ্জালকে আনার জন্য যুদ্ধগুলো লাগাইতেছে। দাজ্জাল হঠাৎ করে এসে যাবে। এই দাজ্জাল যখন আসবে, আসার পরে এইরকম রাজত্ব করার পরে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসার পর মানুষ এইভাবে মারা যাবে। মারা যাওয়ার পর বন্ধুগণ, এই দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম নিজেই হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবে। কোন জায়গায় হত্যা করবে? এখনো আছে আপনার ওই বাবেল লুত নামে একটা জায়গা আছে। এটা বাইতুল মুকাদ্দাসের একটু দূরে, বাইতুল মুকাদ্দাসের একটু দূরে বাবুল লুত নামে জায়গা আছে। ওই জায়গাতে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম নিজেই হত্যা করবে। সুবহানাল্লাহ। এখন এই দাজ্জাল কোন সময় আসবে? সময়টা কোন সময়? এই যে সময়, বর্তমান সময়। নবী ওই সময় বলে গেছে দাজ্জাল অতি নিকটে। আজ থেকে 1400 বছর আগে নবী আমার বলেছে দাজ্জাল অতি নিকটে। কি বলছেন? দাজ্জাল অতি
নিকটে। 1400 বছর পার হয়েছে, এখন আমাদের প্রশ্ন দাজ্জাল কোন সময় আসবে? দাজ্জাল যে কোনো সময় দাজ্জাল আসতে পারে, কিন্তু এর মধ্যে কয়েকটি ঘটনা উল্লেখ আছে। এই ঘটনাগুলো যখন ঘটবে সাথে সাথে দাজ্জাল এসে যাবে। এই ঘটনাগুলো আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমার থেকে ইনশাআল্লাহ বলবো।